ডেকে বলে, আবু বকর 1500 বছর ধরে এই গুহার মধ্যে, গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবীর দিদারের আশায় রে আবু বকর। তোমাকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সবল দিয়েছি রে আবু বকর, পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। সাপের প্রেম বন্ধু, গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে বন্ধু। নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, গাধা একটা গাধা প্রেম করেছে, নবী চলে গেল। গাধা কান্দে আর মনে মনে বলে, নবী গো, আর কি জীবনে কোনদিন চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখবো না। জীবনের তরে কোথায় গেলেন গো নবী? ওই গাধা নবীর জন্য চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার বন্ধু গাধা ভক্ষণ করলো না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। পছন্দের দলের নবী মানুষ কত ভাবে নবীর শানে আঘাত করে, নবীকে নিয়ে কত ছোট ছোট মন্তব্য করে, কটূক্তি করে বন্ধু। আমি জানি না তাদের হাসরটা কেমন হবে, জানি না বন্ধু কবরটা কেমন হবে, তবে এইটুকু জানি তাদের দুনিয়াও ভালো না, পরকাল তো কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? এখানে একটুখানি ওয়াজ বন্ধু, এই সাপটা কেন ধ্বংসন করলো, রহস্য আছে না নাই? বন্ধুরি আমার, সাপটা যে আবু বকরকে সবল দিয়েছিল, আবু বকরকে মারার জন্য নয়, ধ্বংস করার জন্য নয়। এই সাপটা যেদিন আবু বকরকে সবল মেরেছিল এই গর্ত থেকে, সেই দিন পর্যন্ত সাপটার গর্তে বসবাসের বয়স চলতেছে 1500 বছর। কত বছর? 1500। এবার সাপ ডেকে ডেকে বলে, আবু বকর 1500 বছর ধরে এই গুহার মধ্যে, গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবীর দিদারের আশায় রে আবু বকর। তোমাকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সবল দিয়েছি রে আবু বকর, পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। সাপের প্রেম বন্ধু, গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে বন্ধু। নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, গাধা একটা গাধা প্রেম করেছে, নবী চলে গেল। গাধা কান্দে আর মনে মনে বলে, নবী গো, আর কি জীবনে কোনদিন চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখবো না। জীবনের তরে কোথায় গেলেন গো নবী? ওই গাধা নবীর জন্য চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার বন্ধু গাধা ভক্ষণ করলো না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই প্রেম নবীর সাথে করতে রাজি আছেন? আছে। সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত বলে বন্ধু ওইটাকে, ফরজ আমল বলেন, ওয়াজিব আমল বলেন, সুন্নাত আমল বলেন, যত আমল আপনার জীবনে আপনি করবেন, নবীর দেখানো পদ্ধতিতে যদি করতে পারেন, তাহলে আপনি সুন্নি জামাত। মনে রাখবেন, নবী একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান্নাতের সংবাদ দিয়েছে, আর কোন দলের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয় নাই। জান্নাতি হতে চান কি চান না? আরো জোরে চাই। কথা বলেন না কেন? কথা কি খারাপ লাগলো আমার? একটু এক্সাম্পল দিলাম, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিলাম। আবার যদি দেখা হয় আরেকটা সাহাবীর জীবনের প্রেম নিয়ে আসবো, অথবা অন্য কোনো আলোচনা নিয়ে, আজকে আমি আরেকটা টপিকসে ঢুকতে চাই। আমাকে সময় দিবেন আপনারা? তাহলে আমি আরেকটা ধাপ এগিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, তারপর আমি আজকে আরো 2টা বিষয়ের উপর আলোচনা করব। এখন একটা করব, তারপর আমি আরেকটা বিষয়ের উপর আলোচনা করে তারপর আমি আজকের প্রোগ্রাম শেষ করব। গল্প শুধু বলতে হয়। গত 20 তারিখে, হুজুর জানুয়ারির 20 তারিখে প্রোগ্রাম করে আসছি নারায়ণগঞ্জ হরিবন্দর স্টিল মিল হরিপুর বাজার। এই স্টেজে বসলে মানে মাহফিলের শেষ পর্যন্ত দেখা যায় না, এত বিশাল প্রোগ্রাম। মানে এইখানে বসলে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন না, এত বিশাল প্রোগ্রাম। গজল যখন গাইছি কিন্তু ম্যাক্সিমাম লোক খারিছি, ম্যাক্সিমাম লোক কি মুষ্টিময় আমাদের কিছু। এর মধ্যে এই এলাকার সবচেয়ে বেশি প্রভাবশালী যিনি, উনি হচ্ছেন আমার পাগল ভক্ত। ওনার নাম শুনলে মানুষ কাঁপে।
তো ওই ব্যক্তি মাহফিলে দিয়েছে, গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছে, মানুষের ঢল নেমেছে। ওয়াজের হাদিয়া ছিল যা, গজলের হাদিয়াও তা। আসলে এটা হাদিয়া না, প্রেম। চুয়াডাঙ্গাতে গেলাম, এক মহিলার কাছ থেকে হাদিয়া পাইছি 40,000 টাকা। একজন মহিলা। প্রেম চামড়া দেখে প্রেম হয় না, প্রেম দেখে আত্মা দেখে। প্রেম হয় কি দেখে? এক্সাম্পল দে। এই যে আমরা প্র্যাকটিক্যালি ডাইনে বামে পাশে বসে আছি, মাহফিল কমিটির কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই? আর আলোচনা শুনবে? আমার দিকে তাকা। প্র্যাকটিক্যালি যদি আমি বলি, এই যে আমরা একজন আরেকজন মানুষ, বাংলাতে কি বলি? মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষকে কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান, কখনো ইয়া আইয়ুহান নাস। আর ইংলিশে যদি বলি, কখনো ম্যান, আবার কখনো পারসন। এটা হলো এই বাহিরের মানুষের একটা রূপ। কি? বাহিরের মানুষের রূপ, ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। আরে না, রাখবে না, এটা এক্সাম্পল দিছি, এক্সাম্পল। গজল গাইছি যে জন্য মহব্বত করে হাদিয়া দিছে, মারহাবা বলেন আরো জোরে। ভালোবাসা, মানুষ মরে, মানুষের প্রেম মরে না। ভিতরে আরেকটা মানুষ আছে। হুজুর কিন্তু আরেকটা গজলের সুর আমাকে ধরাই দিছে, আপনারা চাইলে আমি গাইবো। এই ভিতরে বাহিরের মানুষের সংক্ষিপ্ত প্রমাণ দিলাম, ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছে, বিশেষ করে ইয়াং ম্যান যারা, কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা, তারা এগুলো সহজে বুঝতে পারবে। এই ভিতরে একটা মানুষ আছে, এটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কাউলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্তমান জীবন, তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক কি না বলেন? এখানে বলো হুজুর এখানে আসলাম কেন? আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স মেন হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে আসার কারণ, যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষ থাকে তখন কিন্তু বাহিরের মানুষও আছে, কিন্তু যখন ভিতরের মানুষটা মায়ানাস হয়ে যায় তখন কি আর এই বাহিরের মানুষ থাকে? কথা বলেন, থাকে? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? আমি, আপনি, আমরা সবাই মৃত, মৃত। তাহলে এখানে কি বুঝাইতে চেয়েছি আমি বুঝতে পেরেছি? এখানে আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। ঠিক ঠিক। কি? প্রেম তো থাকবে আত্মায়, প্রেম কিন্তু বডিতে থাকে না। প্রেম যখন আত্মায় যখন মওজুদ হয়ে যাবে, কি হয়ে যাবে? মওজুদ। একদম পারফেক্টলি যখন মওজুদ করতে পারবেন আপনার কালবে ভালোবাসাটাকে, তখন আপনার বডির বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ পেতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভালোবাসার মানুষ শ্রদ্ধাভাজন হুজুর ইব্রাহিম খলিল হক্কানি মাদ্দাজিল্লাহুল আলী, ইনি বলেছেন ওনার একটা পছন্দ আছে আমার সরে, অনবীর প্রেমিকার একটু গাইবো। জি। গাওয়ার পরে আমি আমার পুনরায় আবার আলোচনায় যাব।